আসসালামু আলাইকুম। তো আমরা অনেক সময় আমাদের মাইক্রোসফট এক্সেলে কাজ করতে গিয়ে আমরা একটু সমস্যার সম্মুখীন হই, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় মাইক্রোসফট এক্সেলে লেখালেখি করতে গিয়ে আমরা 01 02 এইরকম কিছু লিখতে চাই, কিন্তু আমরা লিখতে পারি না। তো এটা আমরা কিভাবে লিখতে পারবো সেটা আমরা এখন দেখব। তাহলে আমরা প্রথমেই একটা মাইক্রোসফট এক্সেল শিট নেব। তো এখান থেকে আমরা মাইক্রোসফট এক্সেল শিট নেব, একটা এক্সেল ওয়ার্কশিট নিলাম। তো ওয়ার্কশিটটি ওপেন করে নিব। ওপেন করে নিয়ে এই যে দেখেন এখানে যে কলামগুলো আছে, তো এই কলামগুলোতে আমি যদি যে কোনো কলামে 01 02 এরকম কোনো সিরিয়াল লিখতে যাই, আমি লিখতেছি 01 ইন্টার 02। দেখেন প্রত্যেকটা কিন্তু আমার মানে হয়ে যাইতেছে, জিরোটা থাকতেছে না। আমি লেখার পরে জিরোটা থাকতেছে না, জিরোটা থাকতেছে না। কিন্তু এই যে এই লেখাগুলোর মধ্যে আমি জিরো আনতে চাই। অনেক কাজের ক্ষেত্রে আমাদের দেখা গেছে জিরোটা প্রয়োজন হয়, 01 02 03 এরকম লিখতে হয়। কিন্তু আমরা কিভাবে লিখবো? 01 লিখলাম, তারপরে এন্টার চাপলাম, বা 01 লিখলাম, যে 01 লিখলাম, তারপরে আমি অন্য একটা সেলে ক্লিক করলাম, এই যে এটা কিন্তু 1 হয়ে গেল, কিন্তু জিরোটা আমাদের নাই, জিরোটা উঠে গেছে। তো আমরা এখন জিরোটা কিভাবে আনবো? এটা আনার জন্য আমি এখান থেকে আমরা যে কলামে এই 01 02 03 এরকম সংখ্যা লিখতে চাই, ওই কলামটা আমরা সিলেক্ট করে নেব। অর্থাৎ যতটুকু আমাদের দরকার, যেমন আমি যদি এতটুকু সিলেক্ট করি, আমি এইটুকুর মধ্যে এইরকম সংখ্যা লিখব। তাহলে এটা সিলেক্ট করার পরে আমাদের যে হোম মেনু আছে, তো হোম মেনুর অধীনে আমাদের এই যে এইখানে প্রথমে দেখা যাবে যে এখানে নাম্বার যে মেনুটা আছে, এই নাম্বারের এখানে কর্নারে যে তীর চিহ্ন আছে, এইটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পরে তো এইখান থেকে অনেকগুলো অপশন আছে। এখানে প্রথমে উপরে হেডিং আছে হচ্ছে নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, তারপরে হচ্ছে বর্ডার, ফিল, প্রোটেকশন। তো এইগুলোর মধ্যে আমরা নাম্বার ট্যাবটি সিলেক্ট করে রাখবো। যদিও আমাদের নাম্বার ট্যাব সিলেক্ট থাকবে, যদি সিলেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা নাম্বার ট্যাবটি সিলেক্ট করে নাম্বার ট্যাবের অধীনে যেগুলো আছে আমাদের এইখান থেকে আমরা টেক্সট বেছে নেব। এই যে এখানে শেষের থেকে 3 নাম্বারটা, এই যে টেক্সট, টেক্সট টেক্সট ক্লিক করব। টেক্সট ক্লিক করে টেক্সটটা ওকে করব। ওকে করার পরে এখন আমরা যদি এখানে যদি 01 02 লিখতে চাই, তো আমরা লিখতে পারবো। আমি যদি লিখি যে 01, এন্টার দিয়ে লিখলাম 02, তারপরে হচ্ছে 03। এখন কিন্তু আর জিরো কিন্তু উঠা যাইতেছে না, এখন সবগুলোই কিন্তু রয়ে গেছে। কিন্তু আমি যদি এই কলামে লিখি, এই কলাম যেহেতু আমি সিলেক্ট করি নাই, আমি যদি এখানে আমি 01 লিখে যদি এন্টার দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমার ওই ওয়ানটা আসছে, আমার জিরো কিন্তু আসে নাই। তো যেহেতু আমি এই কলামটা এই পর্যন্ত সিলেক্ট করছিলাম, তো এই পর্যন্ত আমি যাই লিখবো, যদি সামনে জিরো দেই তো জিরোটা থাকবে। তো আশা করি এটা জিনিসটি সবার উপকারে আসবে, কারণ এটা আমাদের অনেক সময় দরকার হয়, বাট আমরা অনেকে এই বিষয়টা জানি না। তো আমরা যদি এইভাবে লিখতে যাই, তাহলে আমরা লিখতে পারবো মাইক্রোসফট এক্সেলে। ধন্যবাদ সবাইকে।